মাহফুজা আজ রেঁধেছেন 12 পাতিল ভাত, লেগেছে 1 বস্তা চাল। আমি সবচেয়ে গরু গোস্ত রাঁধতে পছন্দ করি। না, এটা কোনো উৎসব নয়। 9 বছর ধরে প্রতিদিন দুপুরে এভাবেই রাঁধছেন মাহফুজা। 3 বেলাতেই তার বাসায় 2-3টা কক্ষে ভিড় লেগেই থাকে। দিনে 10 টাকার বিনিময়ে 15 থেকে 20 জন থাকেন কয়েকটি কক্ষে। এক অন্যরকম হোটেলে নিয়ে এসেছি আপনাদের। নিজ বাড়িকেই হোটেল বানিয়েছেন মাহফুজা। এক হাতেই ভাত তরকারি রান্না সামলান এই ছোট্ট কিচেনে। এটুকুন জায়গায় আমরা প্রতিদিন 350 লোকের আমরা আয়োজন করি। প্রতি বেলায় গড়ে 45 টাকায় খেতে পারেন একজন। তাও এই টাকাতেই ভাত ডাল যত খুশি খেতে পারেন। ওই অ্যাভারেজে ধরেন মাছ গোস্ত দিয়ে চাউল মোল দিয়ে 8 থেকে 10,000 টাকা বাজার লাগে। অনেক মানুষ খায়, আবার আল্লাহর রহমত আছে, আবার সবকিছু রিপেট আছে, ভালো খায় খারাপও খায়, এর এই ব্যবসা চলছে। কি খেতে শুক্রবারে দুপুরে গরু গোস, রাইতে গরু গোস, সকালে আলু ভর্তা, দুপুরে কিংবা মাছ মুরগি আছে। 2 পদের মাছ আছে, যারা পাঙ্গাস না খায় অন্য মাছ দিয়ে, যে অন্য মাছ না খায় পাঙ্গাস দেয়। রাইতে 3 পদে বাজি থাকে, ডাল থাকে, ভর্তা থাকে, আবার কদিন দুপুরে মুরগি, রাইতেও মুরগি। এনে প্রতিদিন 100 জন আছে, বেশিও না, অ্যাভারেজ 100 লোক। শুক্রবারে লোক আসে, সে সময় 110 জন, 5 জন, 140 জনও খাওয়াইছি এই কুরবানিদের পর। কি কথা, ব্যবসা ভালো হয়। বিষয় আরও আছে। রাত 10টার পরে কিচেনে কাউকে পাওয়া যায় না। তখন ক্রেতাকে নির্দিষ্ট পরিমাণ তরকারি ও আনলিমিটেড ভাত ডাল নিয়ে খেতে হয়। মৌসুমে ফ্রিতে 2 বার ফল খাওয়ান ক্রেতাদের, বছরে 2 বার পোলাও মাংস ফ্রি খাওয়ান। আবার বছরে 2 বার করে পোলা বিরিয়ানি খাওয়াই, রোজা ঈদের মধ্যে খাওয়াই, রোজা ঈদে কুরবানি ঈদে খাওয়াই। কিন্তু সব লোকজন জায়গা বছরে এটা খাওয়ান, আনন্দ করে খাওয়া দাওয়া বিদায় দিই। আমও খাওয়াই, কাঁঠালও খাওয়াই। আমি বিরিয়ানি পাকাই, কোনো টাকা নিই না। পোলাও খাই, কোনো টাকা নিই না, আমি ওটা ফ্রিতে খাওয়া দিই। দিনে 100 জনেরও বেশি 3 বেলা এখানে খান। মাহফুজার এই হোটেলে খেতে আসা সবাই তার দীর্ঘ সময়ের ক্রেতা, পরিবারের সদস্যদের মতোই। কার হাড়ের মাংস, কার গিলা কলিজা পছন্দ সব মুখস্থ তার, আর সেভাবেই তুলে রাখেন এক একজনের পছন্দ অনুযায়ী। যে কত পাও পছন্দ করছে আমি পাও দিয়ে দেই, যে কি খায় না খায় সব মনে আছে। হ্যাঁ, কত কলজা কত গিলা এটা আমি আলাদা রেখে দেই। যেখানে মোড়ে মোড়ে হোটেল, সেখানে মাহফুজার বাড়িতে এই হোটেল জমলো কিভাবে? খাবারের সুখ্যাতি, বিশেষ করে গরুর কালো ভুনা, আর খাবার দামে সস্তা। ডেলি হিসেবে খায়, মাসে হিসাবে খায়, সপ্তাহ হিসাবে খায়। ডেলি হিসাবে আমি 2 বেলা নেই 130 টাকা, 3 বেলা 160 টাকা। 2 জনকে একজন গরু গোস্ত খায় না, মুরগি গোস্ত বেশি করে নান্দি, উঠি রাখে ওটি পরে দিয়ে দিই। এই তো 2 পথে, একটা কালো ভুনা থাকে, একটা আলু দিয়ে ঝোল থাকে। হাতে যার যেটা পছন্দ হয় ওটি খায়। তার 15টি রিক্সার চালকদের জন্য তিনি ফ্রি থাকার ব্যবস্থাই করেছেন। শুধু পানি বিদ্যুতের জন্য জনপ্রতি দিনে 10 টাকা দিতে হয়। আমার এই মশলা হাতে বাঙাই না, সব মশলা দিয়ে আমি এটা হাতে বানানি। ওই দেখা যায় বস্তা প্রতি 400 টাকা 300 টাকা কম পাবো। আমার এখন আর লোক কম থাকবো, আর আমি বস্তা প্রতি 300 টাকা বেশি আনলে আমার ইনকাম বাড়বো, লোক বাড়বো। আলহামদুলিল্লাহ অনেক 12 পাতিল ভাত রাঁধি প্রতিদিন। ফ্রিজতে আমি 9 টাকা দিয়ে কিনছি। ফ্রিজে আছে গুড়া মাছ, মুরগি, ইলিশ মাছ। সাপ্তাহিক ও মাসিক চুক্তিতেই এখানে বেশি খায় ক্রেতারা। 2-1জনকে ফ্রিতেও খাওয়ান মাহফুজা। খাবার বেঁচে গেলেও তা গরিবের হক হিসেবেই দান করেন। স্বাদের জন্য নিম্নবিত্তের হোটেল হলেও সামর্থ্যবানরাও আসেন এই হোটেলে। আসে ভাতে লাগার আসে, তরকারি আসে দিয়ে দেয়। থাকলে দেয়, না থাকলে কই ভাই আসছে না, ওইব না আমি দিব না। কত সময় ভাতে লাগার আসে, আমি টাকা লাগি না, এমনি দিয়ে দিই। ওই আসে হুজুর, এই মাদ্রাসার হুজুর আছে, আসে মধ্যে মধ্যে আমি দিয়ে দিই। ওই কিলাফে পোলাফানো আসে, আমি দিয়ে দিই এমনি। এখানে বসে 13-14 জন বসে, আমার এ ঘরে ভিড় হয়, ওই ঘরে ভিড় হয়, রাস্তায় ভিড় হয়। আমি একলা বাজার করি, একলা নাম দিই, একলা পাকাই। একটা কাজের মহিলা রাখছে, খালি ধোয়া ফলা একটু পরিষ্কার করে দেয়, আমি সব কিছু করি। মাহফুজা নিজ বাসার এই হোটেলের আয়ে কিনেছেন 15টি রিক্সা, সাভারে কিনেছেন জমিও। আমি ভাতের ব্যবসা দিয়ে অনেক কিছু করছি। আমি নবীনগর জমি কিনছি 11 ডিসেম্বর, এই ভাতের ব্যবসা দিয়ে পোলাকে হাফেজ বানাইছি, মেয়েকে হেফজু করাইছি। সবকিছু ভাতের ব্যবসা দিয়ে আমার ওটা আস্তে আস্তে বড় হয়েছে, পরিচিত হয়েছি। এক নামে সবাই চেনে, মুক্তারাম্মু। আমাকে এলাকার সবাই মুক্তারাম্মুই কয়, চেনে এক নামে। হ্যাঁ, সবাই কয় মুক্তারাম্মুর পাকশাক ভালো, বাজারঘাট ভালো। একসময় চরম দরিদ্র মাহফুজার কপাল এভাবে খুলে যাবে সেটা কল্পনাতেও ছিল না তার। কোনো পরিকল্পনা ছাড়াই তিনি এ পথে এসেছেন বলে জানিয়েছিলেন।
9 বছর ব্যবসার বয়স। আমি প্রথম ঢাকা এসে বলে আমার এলাকার মানুষ কয় ভাবি আমার 2-1 জন লোক খাওয়া। আমি কিছু ভাই আমি পারবো না, কয় তুমি পারবে, তুমি এলাকার মাইয়া পারবে। পরে 1 সপ্তাহ 2 জন তো শুরু করছি, পরে 1 মাসের মধ্যে লোক 50-60 জন হয়ে গেছে। ও পরে ব্যবসা শুরু হয়ে গেছে, এবার রানিং চলছে।